হাজারো বাঙালি আছে যে মানুষগুলো সারাদিন সারাক্ষণ টেনশন করে বিকালে হালকা বাতাসে একটু মনটা জুড়িয়ে নেয়। কারণ আমাদের ভিতরে হাজারো টেনশন কাজ করতে থাকে, তাই এরকম খোলামেলা আকাশে হালকা একটু শান্তি দেয়। হাসান ভাইয়ের কি খবর আপনি জানেন? আরে হাসানের খবর তো ফোনে কথা হয়েছিল, দালাল আনার পরে কোনো আগামা টাকামা দিতেছে না। ঠিক আছে, তারপরে স্যার নতুন প্রবাসী সব বিপদের মধ্যে পড়ে গেছে। আপন লোক আনছে, আপন লোক আনার পরও ঠিক আছে কোনোভাবে তার আকামাই দিতেছে না, আকামার জন্য কোনো জায়গায় কাজও করতে পারতেছে না। সামনে ঈদ, কিভাবে কি করবো কিছুই বুঝতেছি না। হাসানে কই ভাই? হাসান চল যাই দি, হাসান মনে পার্কে আছে, চল যাই দি হাসান পার্কে আছে কিনা। চলেন যে দেখি। চল। ওই তো চল চল যে আমার মতন হাজারো বাঙালি আছে যে মানুষগুলো সারাদিন সারাক্ষণ টেনশন করে বিকালে হালকা বাতাসে একটু মনটা জুড়িয়ে নেয়। কারণ আমাদের ভিতরে হাজারো টেনশন কাজ করতে থাকে, তাই এরকম খোলামেলা আকাশে হালকা একটু শান্তি দেয়। ভালো একটা চাকরি দিব, আকামা দিব, অথচ এই প্রবাসে আসলাম 4.5 লাখ টাকা দেনা করে। আকামা তো দূরে থাক, কাজও দেয় না। এখন ভাই আকামা করতো নিজের টাকা দিয়ে করতে হবে, কোন এক জায়গায় যে কাজে যাবো ওই কাজটাও করতে পারতাছি না। যে আমি এক জায়গায় যে কাজ করবো, একটা পাবলিক রয়েছে কমু ভাই আমার একটা কাজ দেন, ওই কাজটাও আমার দ্বারা হইতাছে না। আকামা চাই, আগে কয় ভাই তোর আকামাটা দে, আকামা বাইর কর, তারপরে তোর একটা কাজের ব্যবস্থা করে দিতাছে। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে সত্য। কারণ সৌদি আরবে তোর মনে কর আকামা ছাড়া আসলে কাজ পাওয়াটা খুবই টাফ। তুই জানি যাবি, তোর আকামাটা আগে লাগবেই। এইটাই ভাই, এই যে 4.5 লাখ টাকা খরচ করে আইছি, আকামা বানাইতে এখন নর্মালি 2 লাখ 1.5 লাখ টাকা লাগবো। তা তো লাগবেই ভাই। 4.5 লাখ টাকা দেনা করে এই প্রবাসে আসছে, কে দিব আমার 2 লাখ টাকা? কেন দালাল রে বল? দালাল ভাই খুবই আপন মানুষ, এর লেগে কিছু কইতেও পারতাছি না, সইতেও পারতাছি না। এই প্রবাসে হাজারো বাঙালি আছে যেগুলার দালালে মিষ্টি মিষ্টি কথা কয়ে আইনাও, অথচ পরে এই দেশে না চিনে না, ঠিকভাবে খাওয়ায় না, ঠিকভাবে পড়ায় না, ঠিকভাবে রাখে না। কাজ তো দূরে থাক, খোঁজ খবরটুকু নেয় না। তার শুধুমাত্র এয়ারপোর্টে রিসিভ করা পর্যন্তই শেষ তার দায়িত্ব। অথচ বাংলাদেশে থাকতে কত কিছু নেয় বললো, 60,000 টাকা বেতন থাকবো, 20,000 টাকা ওভার টাইম, 80,000 টাকা মাসে কামাইতে পারবো, 3 মাসে দেনা ক্লিয়ার হয়ে যাব। অথচ 60 টাকাই কামাইতে পারতাছি না। আজকে 2 মাস ধরে বসে আছি, বন্ধু বান্ধবদের কাছ থেকে আইনা চলতাছি, ফ্যামিলির কাছ থেকে আইনা চলতাছি। আর কতদিন? হ্যাঁ এটাই তো, এটা আবার 2টা মাস পার হয়ে গেল গা। এই 2টা মাসে তো টাকা আয়ের থেকে ব্যয় হইতেছে বেশি। এখন ভাই কথা তো সেটা না, কত হইলো আকামাটা। আমি কোন এক জায়গায় কাজ করতে যাবো, ওটাও আমার দ্বারা হইতে আছে না। যাক ভাই, টেনশন করিস না, ঠিক আছে? আকামা ইনশাল্লাহ দেখ কি হয় না হয়। আর আসলে আপন মানুষ দিয়া, আমি যেটা মনে করি, আপন মানুষ থেকে বিদেশের ব্যাপারে দূরে থাকাটাই ভালো। কারণ আপন মানুষ না পারবো কিছু বলতে, না পারবো এটা সহ্য করতে, ঠিক আছে? তো আসলে আপন থেকে বিদেশ আসতে হলে আপন থেকে দূরে সরো। কারণ বিদেশের ব্যাপারটা আপনরা সবচেয়ে বেশি 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 ক্ষতি করে। কারণ আমি তো কিছু বলতে পারবো না, কারণ আমার আপন লোক দেখা গেছে, আমার মামা, আমার চাচা, আমার খালু, আমার ফুফা, ওদেরকে তো ফ্যামিলির কিছু কারণেও কিছু বলতে পারতেছি না। তো এই জন্যই ভাই, ঠিক আছে ভাই, যে অবশ্যই প্রবাসে আসবো, কিন্তু সেটা আমি দেখে শুই না, আমি আমারটা বুঝে যদি আসতে পারি আসবো, না হইলে কোনো দরকার নেই। জি ভাই, এটা ঠিক কইছেন। এখন ভাই আইসা তো বিপদে পড়ে গেছি গা, কিছু করার নাই, গতি নেই। যাক ভাই, আল্লাহ ভরসা, টেনশন করিস না। কদিন হয়েছে ভাই আছি এই প্রবাসে, বিশ্বাস করেন ভাই কতটা টেনশন লয়ে যে বাইসা আছি, শুধুমাত্র আমি আর আমার উপরওয়ালা জানে। আসলে এই সময়টা প্রত্যেকটা প্রবাসী, ঠিক আছে, প্রত্যেকটা প্রবাসী এই সময়টা, ঠিক আছে, ফিল করছে। কারণ কষ্ট কি জিনিস এই প্রবাসে না আসলে কখনই কোনো বাঙালি বুঝবো না।
ঠিক আছে? তো এই জন্যই বলি, ঠিক আছে ভাই, প্রবাসে আসো, কিন্তু তুমি তোমারটা দেখে শুনে বুঝা আসো। আসার পরে যে কষ্টটাই, ওই কষ্টটা প্রিপারেশন নিয়ে আসাটাই উত্তম। এটা ঠিক কইছেন ভাই। তারপরে ভাই টেনশন করো না, আকামা ইনশাল্লাহ হয়ে যাইবো। ঠিক আছে? আকামা যেহেতু আসছো, আল্লাহ তাআলা একটা গতি করবো। ঠিক আছে তাহলে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকিস। আর যে কোনো সমস্যায় ফোন দিস। এইভাবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলে তা আমাকেও খারাপ লাগে, ভাই, তুই একটা ছোট ভাই মানুষ। ঠিক আছে ভাই, বিদেশে টেনশন আসছো। ভাই, আসলে কি কম, আপনার কাছে কয়দিন ফোন দিব, ওর কাছে কয়দিন ফোন দিব, না না না, নিজের ব্যাপার না, ভিতরে একটা টেনশন কাজ করে। ব্যাপার না, ব্যাপার না ভাই, তুই ফোন দিস। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকিস। আচ্ছা। চলেন ভাই। এভাবেই আমার মতন হাজারো বাঙালি আছে যারা দালালের খপ্পরে পড়ে এই দূর প্রবাসে এসে চিন্তা করতে করতে জীবনটা শেষ হয়ে যায়। বাংলাদেশে থাকতে দালালে কতই না মিষ্টি মিষ্টি কথা বলে এই দূর প্রবাসে আমাদেরকে আনে, কত বাহানা করে ভালো কাজ দিবে, ভালো একটা স্যালারি এনে দিবে, কিন্তু দিন শেষে যখন আমরা এই প্রবাসে আসি, বিশ্বাস করেন ভাই, ঠিক মতন আকামাটাও দেয় না। জাস্ট শুধুমাত্র দালালের চেহারাটুকু এয়ারপোর্টেই দেখতে পারি, বাসায় আসলে ঠিক মতন একটু খোঁজ খবরও নেয় না। এমন হাজারো দালাল আছে, এমন হাজারো বাঙালি আছে যারা এরকম ভাবে দালালের ফক করে পড়ে নিজের জীবনকে নষ্ট করে দিচ্ছে।